আত্মবিশ্বাস মানুষকে সুখী করে, হেলদি করে, সাকসেস করে। আত্মবিশ্বাসের অনেক গুণাবলী আছে, কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মানুষজন আছে যাদের মধ্যে আত্মবিশ্বাস জিনিসটা নেই। তারা খুব দ্রুত হতাশ হয়ে পড়েন, হাল ছেড়ে দেন। তারা মনে করেন যে তাদেরকে দিয়ে কিছু হবে না। তারা যেটাই করতে যান সেটাই জটিল মনে হয়। কিছুদিন ট্রাই করেন, তারপরে সাকসেস আসার আগেই সেটাকে ক্লোজ করে দেন, দিয়ে আবার নতুন কিছু শুরু করেন। সেটাও আবার কিছুদিন ট্রাই করেন, জটিল মনে হয়, ক্লোজ করে দেন। এভাবে চলতেই থাকে। চলতে চলতে যেটা হয়, একসময় ফিনান্সিয়াল ক্রাইসিস চলে আসে, আরও অন্যান্য প্রবলেম চলে আসে। ক্যারিয়ার না থাকলে যা হয় আর কি। এভাবে হতাশা বাড়তে থাকে। এর সাথে যুক্ত হয় আমাদের সোসাইটি, আমাদের ফ্যামিলি। সোসাইটি, ফ্যামিলি এরা মনে করে যে এটা একটা অপদার্থ, একে দিয়ে কিছু হবে না। এতে করে ওই ব্যক্তি নিজেকে আরো বেশি অপমানিত মনে করে। এইভাবে যেটা হয় সেটা হচ্ছে যে এই ব্যক্তি আরো অনেক বেশি হতাশ হয়ে যায়। তো হতাশা যখন এক্সট্রিম লেভেলে চলে যায় তখন কিন্তু মানুষ সুইসাইড পর্যন্ত করতে পারে। অনেকেই নেশার দিকে ঝুঁকে যায়, অনেকেই অনেক কিছু করে। সেই সাথে শারীরিক কিছু প্রবলেম চলে আসে, যেমন খাওয়ার রুচি থাকে না, ঘুম কমে যায়, ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সিমটম দেখা যেতে পারে। ছোট্ট একটা গল্প বলি। 1954 সালে আমেরিকার মিসিসিপিতে এই মেয়েটার জন্ম। বাবা মায়ের সেপারেশনের কারণে জন্মের পর থেকেই নানির কাছে থাকে, সেখানেই বড় হইতে থাকে, কিন্তু অত্যন্ত দারিদ্রতার সাথে। সে স্কুলে যাওয়ার আগে জুতা কি জিনিস চিনত না। একজোড়া জুতা তার ছিল না। জামা কাপড় বলতে তার নানি তাকে আলুর বস্তা দিয়ে জামা বানিয়ে দিত, সেইগুলো পরত। এভাবে জীবন চলতে থাকে, পড়াশোনা করতে থাকে। পড়াশোনা শেষ করে একটা টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টারে জব নেয়, কিন্তু চেহারা সুন্দর না হবার কারণে চাকরিটা চলে যায়। এরপরে আবার অনেক চেষ্টা তদবির করে আরেকটা টিভি চ্যানেলে চাকরি হয় মেয়েটা। কিন্তু সে ভয়ে ছিল যে আমেরিকানরা হয়তো তাকে গ্রহণ করবে না, কারণ আমেরিকানরা সাদা কালোর একটা ব্যাপার আছে, আপনারা জানেন। যাই হোক, সেটা না বলি। কিন্তু তার মধ্যে একটা ভয় কাজ করতো যে তাকে হয়তো মানুষ গ্রহণ করবে না। কিন্তু তিনি হাল ছাড়েন নাই, চেষ্টা চালিয়ে গেছেন। এভাবে করতে করতে তিনি আস্তে আস্তে গ্রো করতে থাকেন। গ্রো করতে করতে আজকে তার টিভি শো পৃথিবীর সবচেয়ে দামি টিভি শো। ওনার নাম হচ্ছে অপরা গেল উইনফ্রে। আপনারা অনেকেই তাকে চেনেন। উনি আমেরিকার সবচেয়ে ধনী মহিলা, সেই সাথে বিশ্বের 100 জন প্রভাবশালী মানুষের মধ্যে একজন। উনি বলেছেন, আশা ছেড়ে দিবেন না, স্বপ্ন অনুযায়ী কাজ করতে থাকুন, সফলতা আসবে। আমার মেসেজ হলো, আপনি হতাশ হবেন না। হতাশ হলে যেটা হয়, আমাদের যে গোল আছে, যে প্ল্যান আছে, যে স্বপ্ন আছে, এইগুলো কি হয়, এফেক্টেড হয়। আর এফেক্টেড মানে কি, আক্রান্ত, রোগাক্রান্ত, দুর্বল। তো একটা দুর্বল রিসোর্স থেকে আপনি তো ভালো এফোর্ট আশা করতে পারেন। তাই হতাশ না হয়ে স্বপ্নগুলোকে সুস্থভাবে বাঁচতে দিন, সুস্থভাবে স্টোর করুন। আমি জানি যে আমার এই ভিডিও দেখে আপনার সব হতাশা কেটে যাবে, আপনি রাতারাতি সাকসেস হয়ে যাবেন। বিষয়টা মোটেও এরকম নয়। তবে হ্যাঁ, আপনি যদি অনেক চেষ্টা করেও এই হতাশার মধ্য থেকে বের হইতে না পারেন, আপনি যদি সবসময় বিষণ্ণ ফিল করেন, সিক ফিল করেন, তাহলে বলবো যে আপনার মেন্টাল হেলথ চেক আপের দরকার আছে। আপনি খুব দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করুন, পরামর্শ করুন। সেই সাথে পরিবারের লোকজনকে বলবো যে আপনার ফ্যামিলিতে এরকম একজন থাকতেই পারে। তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, তাকে সময় দিন, সাহস দিন, ভরসা দিন। দেখবেন উনি আস্তে আস্তে গেইন করবে। সেই সাথে মনে রাখবেন, আমাদের আশেপাশে মানুষের আচরণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। এখন এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, সেটা ডিপেন্ড করে আপনার আচরণ কেমন ছিল। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।